নমস্কার বন্ধুরা, তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সকলকে বানিয়ে দেখাবো পেঁয়াজকলি আর সয়াবিন দিয়ে অনন্য স্বাদের একটা রেসিপি। রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমন সময় খুব কম লাগে। আর সত্যি কথা বলতে কি, রেসিপিটা এতটাই সুস্বাদু হয় শুধুই খেয়ে শেষ করে দিতে পারবেন। আর দেখবেন বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দের রেসিপি হয়ে উঠবে এটা। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সবকিছুর সাথে তো যাবেই। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিন অথবা অফিসের জন্য খুবই সুস্বাদু, চটজলদি দারুণ একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে একটু ফলো করে দেবেন। চলুন এবার রান্নায় চলে যাই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, আর জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ। আর জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি এখানে ইউজ করছি মিনি সয়া চাংস, তবে আপনারা এখানে বড় সয়াবিন দিয়েও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় যে কোনো একটা সয়াবিন নিয়ে নিলেই হবে। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে 4-5 মিনিট মতো সয়াবিনটাকে ফুটতে দেব। দেখুন সয়াবিনগুলো কিন্তু একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। 3-4 মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন একবার খুন্তি দিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে এটাকে এখনই নামিয়ে নেব। আর সামান্য একটু বাকি আছে, আর একটু হবে। আরও 1 মিনিট মতো আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট সময় আমি ফুটিয়ে নিলাম। এখন মনে হচ্ছে ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি একবার দেখে নিচ্ছি। দেখুন এখন একদম তুলোর মতো হয়ে গেছে। আমি এগুলোকে এবার এই জল থেকে ছেঁকে তুলে নেব। সব সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পর কিছুক্ষণ সময় সয়াবিনগুলোকে ঠান্ডা হতে দেবো, তারপর আবার রান্না শুরু করব। আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। তেলটা ভালো মতো গরম করে কড়াই একটু ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি যে সয়াবিনগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে ভালো করে জল চিপে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু সয়াবিনগুলো খুব গরম ছিল, তাই একটু ঠান্ডা না হলে সয়াবিনগুলোকে চিপতে পারতাম না। সেজন্যই বলেছিলাম যে সয়াবিনগুলো একটু ঠান্ডা হলে তারপরে আমি আবার রান্নাটা শুরু করব। সয়াবিনের মধ্যে আমি আবারও অল্প একটু নুন দিয়ে দিলাম, তবে খুব একটা বেশি নুন দেবো না, যেহেতু সয়াবিন সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়েচেড়ে নুনটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি 1 চা চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেব। এখন যেহেতু সয়াবিনের মধ্যে একটু জল ভাব আছে, তাই সয়াবিনগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। 2-4 মিনিট নেড়ে নেওয়ার পর সয়াবিনের জল ভাবটা একটু শুকিয়ে গেলে তখন কিন্তু কড়াইয়ের মধ্যে আর লেগে যাবে না। 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। বেশ লাল মতো হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে কিন্তু এখন আর লেগে যাচ্ছে না। ভাজা সয়াবিনগুলোকে আমি এবার কড়াই থেকে ঢেলে নেব। কড়াইটাকে একটু মুছে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে আবারও 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। আবার তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তবে খুব বেশি পেঁয়াজগুলোকে ভেজে আমি লাল করব না। 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা কুচি। আবারও নেড়েচেড়ে পেঁয়াজের সাথে কুচনো আদা রসুনটাকে ভেজে নেব। তবে কোনো কিছুই কিন্তু আমি লাল করে ভাজবো না। এই 2 মিনিট মতো আদা রসুনটা নাড়াচাড়া করে নেওয়ার পর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে কাঁচা লঙ্কাটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম। লঙ্কাটাও হালকা করে সবকিছুর সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলি। নর্মাল আমরা যেভাবে ছোট টুকরো করে পেঁয়াজকলি কাটি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। আর আমি এখানে 300 গ্রাম পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। এবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজকলিগুলোকেও ভেজে নেব। তিন 4 মিনিট পেঁয়াজকলিগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেল পেপার। আমি এর মধ্যে লাল আর হলুদ বেল পেপার ব্যবহার করেছি, এতে দেখতে খুব সুন্দর লাগবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আমার ঘরে আজকে ছিল তাই ব্যবহার করেছি। না থাকলে আপনারা নর্মাল সবুজ ক্যাপসিকাম ব্যবহার করবেন। আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি কুচনো বেল পেপার ব্যবহার করেছি। বেল পেপারের টুকরোগুলো দেওয়ার পর আবারও হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একে একে সব সবজি আমি অ্যাড করছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি। কোনো সবজি কিন্তু আমি ওভারকুক করছি না। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটো দেওয়ার পর একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। এতক্ষণ কিন্তু আমি নুন দিইনি, তাহলে সবজি থেকে জল ছেড়ে যেত আর একে একে সবজি দিয়ে ভাজতে ভাজতেই সবজিগুলো মজে একদম গলে যেত। তাই নুনটাকে একদম শেষে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন চিনি। এতে কালারটা সুন্দর আসবে আর স্বাদের দারুণ একটা ব্যালেন্স হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলো একসাথে নেড়েচেড়ে মিনিট 2-3 সময় ধরে আবারও কষিয়ে নিলাম। এখন টমেটোগুলো বেশ সুন্দরভাবে মজে গিয়ে গলে গেছে আর তার সাথে সাথে সমস্ত সবজিগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা একটু স্পাইসি খেতে হয়, তাই একটু অল্প করে লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর লঙ্কার গুঁড়োটা আমি একদম শেষের দিকে অ্যাড করে দিলাম, তা না হলে ভাজতে ভাজতে লঙ্কার গুঁড়োর কালারটা পুরো কালো হয়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে এবার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া, 1 ফোঁটাও কিন্তু জল আমি এই রান্নায় ব্যবহার করব না। এবার সব কিছুর সাথে সয়াবিনগুলোকে 3-4 মিনিট মতো আবারও নেড়েচেড়ে ভেজে নেব। একদম শেষে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেব। তাহলে বন্ধুরা, রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা এখন রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। আপনারা সকলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার মতো আপনাদের প্রত্যেকের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। আর রেসিপিটা যেহেতু এত কালারফুল, বাচ্চারা আরো বেশি করে পছন্দ করবে। বাচ্চাদের সাথে আমরা বড়রাও কিন্তু খুবই পছন্দ করব এই রেসিপিটা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।